নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জুন মাসে যে অমাবস্যা তিথি পড়েছে, অর্থাৎ 6ই জুন যে অমাবস্যা তিথি পড়েছে, এই অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে পারে প্রত্যেক এস নামের মানুষের জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে একটি বিষয় জানিয়ে রাখি, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এই তিথিগুলি আমাদের রাশিচক্রে প্রভাব বিস্তার করে এবং যেহেতু এই অমাবস্যা তিথিগুলি আমাদের উপর প্রভাব বিস্তার করে, সেহেতু আমাদের কিছু কর্ম বা আমাদের করা বিশেষ কিছু সিদ্ধান্তের মাধ্যমে আমরা আমাদের রাশিচক্রে বিশেষ পরিবর্তন নিয়ে আসতে পারি। আপনি যদি আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন 2024 সালের প্রথম থেকেই এস নামের মানুষদের রাশিচক্রে, বিশেষত যাদের কর্কট রাশি, তাদের রাশিতে শনির প্রভাব বর্তমান রয়েছে। তো এই প্রভাব কাটাতে বা এই প্রভাবের যে খারাপ ফল তা যাতে আমাদের উপর বেশি না পড়ে, তার জন্য আজকের আমার এই ভিডিওটি। প্রত্যেক এস নামের মানুষের জন্য আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 টাকার কয়েন দিয়ে আপনাকে সম্পূর্ণ কার্যটি করতে হবে, এস নামের জাতক জাতিকাদের কার্যটি করতে হবে। আপনি যদি অন্য কোনো নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি নয়। আপনি আপনার পরিচিত যার নাম এস দিয়ে শুরু, তাকে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং এস নামের প্রত্যেক ব্যক্তি রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সঠিক নিয়মে কার্যটি করলে অবশ্যই আপনাদের জীবনে উন্নতি করতে পারবেন, জীবনে আর্থিক সমৃদ্ধির বিভিন্ন পথ খুঁজে পাবেন এবং টাকা পয়সা ধরে রাখার মতো একটি বিশেষ এনার্জি পাবেন বা টাকা আকর্ষণ করবে আপনার প্রতি। এমন ঘটনা ঘটানোর জন্য আপনাকে একটু নিয়ম এবং একটু বিশেষ ধৈর্যের সঙ্গে কর্মটি সম্পূর্ণ করতে হবে। সুতরাং অবশ্যই আমার প্রত্যেক এস নামের ব্যক্তিকে জানাই সুস্বাগতম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা সাধারণত রাশিচক্র এবং বিভিন্ন রকম ধর্মের বিষয়ে মনোযোগী নন বা কোনো কারণে বিশ্বাস করেন না, তাদের জন্য এই ভিডিওটি নয়। ভিডিওটি দেখে অযথা ভুলভাল কমেন্ট করা বন্ধ করবেন। তাহলে চলুন বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভিডিওতে আছেন, জেনে নিই আমাদের কর্ম বা কিভাবে কার্যটি করতে হবে তার সঠিক উপায়। প্রথমেই রাত্রি হওয়ার সঙ্গে, যেহেতু অমাবস্যা তিথি, সেহেতু রাত্রেই আপনাকে কার্যটি করতে হবে। রাত্রি হওয়ার সঙ্গে আপনাকে একটি 1 টাকার কয়েন নিতে হবে। এবার অনেকের বাড়িতে হয়তো 1 টাকার কয়েন আপনারা খুঁজে পাবেন না বা কোনো কারণে হয়তো পাচ্ছেন না, তাহলে যে কোনো ধাতব জিনিস নিতে পারেন, 2 টাকার কয়েনও নিতে পারেন, তবে অবশ্যই যে কোনো ধাতুর বস্তু নেবেন, নোট যেন নেবেন না। সেই ধাতব জিনিসটি নিয়ে আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আপনার হাতের মুঠোর মধ্যে রেখে আপনার যে ইষ্ট দেবতা তাকে স্মরণ করবেন, তার নাম জপ করবেন অন্তত পক্ষে 50 বার বা 100 বার, যত বেশি করতে পারেন আপনি চাইলেই করতে পারেন, কিন্তু 50 বার অবশ্যই করবেন। যদি তাও সময় না থাকে 7 বার করেও জিনিসটিকে সম্পূর্ণ করা যায়, তবে ভালো ফলের জন্য অবশ্যই 50 বার করার বা আপনি 7 বারও করতে পারেন। হাতের মুঠোর মধ্যে সেই 1 টাকার কয়েনটিকে বা ধাতব বস্তুটিকে রাখবেন সঠিকভাবে এবং মনোবাঞ্ছা, নিজের মনোনিষ্ঠা সম্পর্কে আপনি কিন্তু আপনার ভগবানকে জানাবেন। আপনার যে খারাপ প্রভাব, যে খারাপ আপনার সঙ্গে হচ্ছে, যাতে আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং যাতে বিভিন্ন খারাপ দোষ আপনার কাছ থেকে দূরে যায়,
তার উপলক্ষে আপনি কিন্তু অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে বা আপনার ঈশ্বরকে জানাবেন। এটা কিন্তু যে কোনো ধর্মের মানুষ করতে পারেন, ধর্ম নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষ যে যাকে বিশ্বাস করেন সেই অনুসারে করবেন। এটি করার পরে আপনি আপনার সেই হাতের মুঠি না খুলেই সেই হাতটিকে আপনার মাথার উপর 7 বার ঘোরাবেন। মাথার পুরো উপরে হাতটিকে নিয়ে গিয়ে 7 বার হাতটিকে ঘোরাবেন এবং অবশ্যই এই ঘূর্ণনটি হবে আপনার বাঁ দিক থেকে ডান দিকে। মাথার সম্পূর্ণ উপরে, আমি আবারও বলি, মাথার সম্পূর্ণ উপরে আপনারা হাতটিকে নিয়ে গিয়ে বাঁ দিক থেকে ডান দিকে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আপনারা হাতটিকে ঘোরাবেন। আপনার মাথার উপরে আপনার মুঠিটি মাটির নিচের দিকে থাকবে। এরপরে সেই 1 টাকার কয়েনটি আপনি একটি কাগজে মুড়ে বা যে কোনো জায়গায় বা কোনো কাপড়ের মধ্যে মুড়ে রেখে দেবেন। এর পরবর্তীকালে যখন পরের দিন সকাল হবে, অর্থাৎ কাল যে অমাবস্যা তিথিতে আপনি এই কার্যটি করলেন তার পরের দিন আপনি সেই 1 টাকার কয়েনটি দান করে দেবেন বা সেই ধাতব কয়েনটি বা ধাতব বস্তুটি দান করে দেবেন। আপনি দানের মধ্যে চাল বা হয়তো টাকা দিয়ে থাকেন, সেই টাকা বা চালের সঙ্গেই সেই ধাতব বস্তুটিও কিন্তু দান করে দেবেন। এতে আপনার মধ্যে থাকা সমস্ত নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি যা আপনার উপর খারাপ প্রভাব করে সেই সমস্ত কিছু আপনার কাছ থেকে দূর হয়ে যাবে, এটুকুনি নিশ্চিত থাকুন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। প্রত্যেক ইসলামের ব্যক্তিদের জন্য আজকের অমাবস্যা তিথিতে, আজ অর্থাৎ জুন মাসের 6 তারিখে এই অমাবস্যা তিথিতে আমি এই ভিডিওটির কথা বললাম। তবে আপনি যদি অন্য কোনো অমাবস্যা তিথিতে কার্যটি করতে চান অবশ্যই করতে পারেন। আমাদের মাসের মধ্যে যে অমাবস্যা তিথি আসে তার নির্দিষ্ট কিছু মানে এবং নির্দিষ্ট কিছু তিথি বর্তমান থাকে, সেই তিথি অনুসারে আপনি করতে পারেন। আপনি সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে কর্মটি করবেন, কারণ আমিষ খাওয়ার সাথে কিন্তু আমাদের নেগেটিভ এনার্জির একটি বিশেষ সম্পর্ক বর্তমান থাকে। তাই শাক সবজি বা আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তারপরে এই কর্মটি করবেন। আশা করব আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য ভিডিও সংক্রান্ত বা ভিডিওর নিয়ম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে কোন ভিডিও দেখতে চান তাও বলতে পারেন, সেই অনুসারে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।